জয় শ্রী হরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। চালের পাত্রের মধ্যে এই দুটি জিনিস রাখুন, আপনাদের গৃহে মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন, মা লক্ষ্মী বিরাজ করবেন সব সময়ের জন্য। মা লক্ষ্মী কোনো সময়ের জন্য চঞ্চলা হবেন না, আপনার গৃহে স্থায়ীভাবে থাকবেন। আর রান্নাঘরের এই জিনিস ভুলেও উপুড় করে রাখবেন না। তারপর আপনাদেরকে বলবো সিঁড়ির নিচে কোন জিনিসগুলো রাখলে গৃহে খুব অমঙ্গল আসে, আর কোন জিনিসগুলো রাখলে গৃহে সুখ শান্তি বজায় থাকে, এটাও বলে দেব। তারপর এই ভিডিওর মাধ্যমে আরো বলে দিচ্ছি, সকলের বাড়ি সমান নয়, সমানভাবে তৈরি করা নয়, ঠিকঠাক ভাবে বাস্তু মতে। হয়তো কারোর বাথরুম ঈশান কোণে হয়ে গেছে, কারোর রান্নাঘর এমন জায়গায় হয়ে গেছে সেইখানে রান্না করার যে জায়গা, সেই জায়গাটা এমন জায়গায় অন্যদিকে উল্টো দিকে মুখ করে রান্না, মানে যেদিকে মুখ করে রান্না করা একেবারেই চলে না সেই দিকে মুখ করে রান্না করতে হচ্ছে। তাতে করে ক্ষতি হচ্ছে। এই যে করে ফেলেছেন, কিন্তু এখন তো কিছু করার নেই, সেখানে ব্যবহার করতে হবে। কি করে বেরুবেন তার থেকে, সেই উপায়ও বলে দেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। দেখুন, আমি আপনাদের ভালোর জন্যই একটা ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু বলে দেওয়ার চেষ্টা করি, যাতে করে মানুষ একটা ভিডিও দেখেই অনেক কিছু জানতে পারে। তাই আমার অনুরোধ, আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। আর একটা আপনাদের কাছে আমার আবদার বলতে পারেন, লাইক করুন, একটা লাইক। তো শুরু করছি, আর দেরি করব না। আপনারা অপেক্ষায় আছেন, আমি বুঝতেই পারছি। প্রথমেই আমি যে কথাটা বলবো আপনাদেরকে, কি বলবো বলেছিলাম, চালের পাত্রে রেখে দিন এই জিনিস। চালের পাত্র কোন দিকে রাখবেন না সেটাও বলছি। আপনারা রান্নাঘরেই যে চালের আপনাদের টিন আছে বা চাল রাখার যে জায়গা আছে, সেই চাল রাখার জায়গা প্রথমেই বলি আপনাদেরকে, ওই চাল রাখার জায়গা কখনো পুরোপুরি মেঝেতে বসিয়ে রাখবেন না। মেঝেতে না, একটু ওপরে। কারোর হয়তো সেলফ করা আছে, সেই সেলফ তাকের উপরে, মেঝে থেকে একটু ওপরে, অন্তত একটা ইট ওপরে, একেবারে পায়ের লেভেলে নয়। চাল হচ্ছে মা লক্ষ্মীর জিনিস, তাই চাল খুব যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হয়। অনেকেই আছেন মেঝেতে একটা হয়তো কাগজ পেতেছেন, কাগজ পেতে তার উপরে চাল রেখে দিয়েছেন। না, এরকম করবেন না। অন্তত যদি কিছু নাও থাকে, একটা ছোট চৌকি, চৌকির উপরেও চালের জায়গা বসিয়ে রাখতে পারেন। চালের পাত্র বা চালের টিন কখনো, আপনার রান্নাঘরে তো 4টে কোণ আছে, সেই 4টে কোণের মধ্যে হয়তো কোনো কোণে চাল রেখে দিচ্ছেন। এটা ভীষণ ভাবে ক্ষতি করে, ভীষণ ভাবে সংসারে নেগেটিভ এনার্জি তৈরি করে। সবসময় একটা খারাপ বাতাবরণ থাকে পরিবারের মধ্যে, থাকবেই। আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। তো এই চালের জায়গা এইভাবে আপনারা রাখবেন। প্রতিদিন যখন চাল বের করেন রান্না করার জন্য, ওই চাল থেকে 3বার একটু একটু করে চাল আবার ওই টিনে তুলে দিন। চাল বের করে নিয়েছেন রান্না করার জন্য, সেইখান থেকে 3বার মাথায় ঠেকিয়ে তুলে রাখুন। মা লক্ষ্মীকে প্রণাম করুন।
শুধু চালের অভাব নয়, কোনো জিনিসের অভাব হবে না আপনাদের গৃহে। কাপড়, জামা, সোনা দানা, টাকা পয়সার কোনো জিনিসের অভাব থাকবে না, ভরাভর্তি থাকবে সবসময় গৃহ। প্রতিদিন এই নিয়মটা পালন করবেন। দেখুন, যারা নিয়ম মানেন না, কিন্তু যারা নিয়ম মানেন, তারা যে নিয়মগুলো মানছেন তার সঙ্গে এই নিয়মটা একটু মানুন, দেখবেন উন্নতি হবেই হবে। এবার বলবো আপনাদেরকে, চালের পাত্র কোন দিকে রাখবেন না। চালের পাত্র ভুলেও দক্ষিণ দিকে রাখবেন না। দক্ষিণ দিক হচ্ছে অগ্নি, দক্ষিণ দিকে ভুলেও চালের জিনিস রাখা যাবে না। এমনিতেই খাবার দাবারের যে জিনিসগুলো, সেই সমস্ত জিনিস আপনারা দক্ষিণ দিকে না রাখাই ভালো। যেমন চাল, আটা, ডাল, তেল, এই সমস্ত জিনিসগুলো, বিশেষ করে চাল তো বটেই, দক্ষিণ দিকে ভুলেও না। অন্য জিনিস তবু রাখতে পারেন, কিন্তু চালটা রাখবেন না দক্ষিণ দিকে। এবার আপনাদেরকে বলবো চালের মধ্যে কি রাখবেন। চালের মধ্যে আপনারা এলাচ, অল্প করে এলাচ আর দারচিনি। দারচিনি, সেই লম্বা লম্বা দারচিনি গুলো পাওয়া যায়, ওই লম্বা লম্বা দারচিনি গুলো যদি নিয়ে আসতে পারেন দোকান থেকে, ওই লম্বা দারচিনি 3টে অথবা 5টা, এলাচ 5টা অথবা 7টা, আর দারচিনি 3টে অথবা 5টা চালের পাত্রের মধ্যে রেখে দিন। চালের পাত্রের মধ্যে রেখে দিয়ে ওই চাল রান্না করবেন, ওইখান থেকে চাল নিয়ে রান্না করুন প্রতিদিন। ওই চালের ভাত খেলে একটা সুগন্ধ তো পাবেনই, তার সঙ্গে আপনার মন মেজাজ একটা আলাদা রকম দেখবেন অনুভূতি, ফুরফুরে লাগবে খুব নিজেকে, কাজে এনার্জি পাবেন, সমস্ত কাজে এনার্জি পাবেন। যাদের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করছেন, পরীক্ষা দিতে যাবেন, ওই চালের ভাত খেয়ে গেলে সফল হবেই। হয়তো চাকরি বাকরি পরীক্ষা দিতে যাচ্ছে, ওই চালের ভাত খেয়ে গেলে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকেই। কিন্তু এই যে জিনিস এলাচ, দারচিনি চালের মধ্যে রাখলেন, আপনারা হয়তো বলবেন কতদিন ছাড়া এটাকে পাল্টাবো। 3 মাস রাখবেন, 3 মাসের বেশি কিন্তু নয়। 3 মাস পর ওই এলাচ, এলাচ আপনারা আরো বেশি পরিমাণেও দিতে পারেন, দারচিনিও বেশি পরিমাণে দিতে পারেন, অনেক বেশি পরিমাণে না, ওই 3টে, 5টা, 7টা এইরকম। এলাচটা আরো 2-4টে বেশি দিতে পারেন, 9টাও দিতে পারেন এলাচ, কিন্তু মিনিমাম 5টা 7টা রাখবেন। রেখে দিলেন, ওইগুলোকে 3 মাস পর অবশ্যই প্রবাহিত জলে দিয়ে দেবেন, যেখানে সেখানে ফেলবেন না, যেন প্রবাহিত জলে দিয়ে দেবেন। আর ওইগুলো নিয়ে আবার নিজের রান্নার কাজেও ব্যবহার করবেন না, আবার নতুন করে কিনে নিয়ে এসে চালের মধ্যে রেখে দিন। আর এটাতে কিন্তু কোনো ক্ষতি নেই, বরং ভালো। চালেও দেখবেন কোনো রকম কোনো পোকা আসবে না, চাল ভালো থাকবে সব সময়ের জন্য। এটা যদি করেন আপনারা, এটাই ক্ষতি নেই, বরং খুব লাভ পাবেন আপনারা, ভালো ফল পাবেন আপনারা এটা করলে। এবার আমি আপনাদেরকে বলবো রান্নাঘরের কোন জিনিস উপুর করে রাখবেন না। চালের জায়গা কখনো কোনোদিনও উপুর করে দেবেন না। যদি কখনো ধোয়ার প্রয়োজন হয়, ধুয়েছেন হয়তো, সোজা করে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিন, উপুর করে দেবেন না, কোনো দিনও না, এটা মনে রাখবেন। চালের পাত্র কখনো উপুর করতে নেই। তো এবার আপনাদেরকে আমি বলবো সিঁড়ির নিচে কোন জিনিসগুলো রাখবেন না আর কোন জিনিসগুলো রাখবেন। সিঁড়ির নিচে ভুলেও বাথরুম করতে নেই, রান্নাঘর করতে নেই। সিঁড়ির নিচে,
সিঁড়ির নিচে যদিও বা রান্নাঘর চলে, কিন্তু বাথরুম মোটেই চলে না। তাই আপনারা যারা এখনো বাড়ি তৈরি করেননি তারা হয়তো ভাবছেন যে সিঁড়ির নিচে বাথরুম ঘর বানাবেন, করবেন না। মারাত্মক ক্ষতি, গৃহে ভীষণভাবে অমঙ্গল আসবে, আসেও। কিন্তু যারা তৈরি করে ফেলেছেন, যারা ঈশান কোণে তো আছে বাথরুম, তারাই বা কি করবেন? আমি বলবো বলেছি, নিশ্চয়ই বলে দেবো, বলে দিচ্ছি। তার আগে বলি সিঁড়ির নিচে কি কি আরো রাখবেন না। সিঁড়ির নিচে অনেকেই হয়তো ছোট ঘর বাড়ি, শোবার জায়গার অভাব, কোনো কারোর শোয়ার জন্য সিঁড়ির নিচে ব্যবস্থা করে দিল। অনেক বড় হয়তো সিঁড়ির তলাটাও অনেকটা বেশ আছে, আর সিঁড়ির তলায় তো অনেকটাই জায়গা থাকে। ভুলেও কিন্তু করা উচিত নয়, সিঁড়ির তলায় শোয়ার ব্যবস্থা করা উচিত নয়। সিঁড়ির তলায় সোফা হয়তো অনেকে রাখে, চেয়ার রাখে বসার জন্য, চেয়ার টেবিল সিঁড়ির তলায় রাখে। সিঁড়ির তলায় বসার ব্যবস্থাও করা উচিত নয়, গৃহে ভীষণভাবে অমঙ্গল নেমে আসবে। সিঁড়ির তলায় কোনো ইলেকট্রনিক্স জিনিস রাখা উচিত নয়, যেগুলো ইলেকট্রিকে চলে, সেই রকম ধরনের জিনিসও কিন্তু সিঁড়ির তলায় রাখা যায় না। সিঁড়ির তলায় জলের পাত্র ভুলেও রাখবেন না। অনেকে বোতলে করেও জল রেখে দেয় সিঁড়ির তলায়, কিন্তু না, বোতলে করেও জল রাখা যাবে না। সিঁড়ির তলায় জল একেবারেই চলে না। অনেকের বাড়িতে অ্যাকুয়ারিয়াম সিঁড়ির তলায় রেখে দিয়েছে, এটাও কিন্তু বাস্তুমতে ভীষণভাবে মানে ভীষণ দোষ, বাস্তু দোষ তৈরি হয়ে যায় ভীষণভাবে। শাস্ত্রমতে বাস্তুমতে সিঁড়ির তলায় জলের কোনো পাত্র, জলের কোনো জায়গা রাখা যায় না। আপনারা হয়তো এবার বলবেন যে সিঁড়ির তলায় তাহলে কি রাখবো? কি রাখবেন আমি বলে দিচ্ছি। সিঁড়ির তলায় আপনারা গাড়ি রাখতে পারেন, মোটর সাইকেল রাখতে পারেন। অনেকের সিঁড়ির তলা অনেক বড় করে তৈরি করে গ্যারেজ করার জন্য, মানে 4 চাকা গাড়ি ঢোকানোর জন্য। আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু গাড়ি ব্যবস্থা করে আপনাদেরকে রাখতে হবে। সিঁড়ির তলায় ছোটখাটো কোনো আলমারি জাতীয় জিনিস আপনারা রাখতে পারেন। সেখানে হয়তো বই খাতা রেখে দিলেন বা জামা কাপড় রেখে দিলেন আলমারির মধ্যে, ছোট আলমারি কাঠের আপনারা রাখতে পারেন সিঁড়ির তলায়। সিঁড়ির তলায় অনেকের বাড়িতেই দেখবেন, তারা জানে এগুলো, জুতো রাখার সেলফ করা আছে, জুতো রাখার তাক করা আছে। সেই তাকের মধ্যে সুন্দর করে জুতো গুছিয়ে রাখে। সিঁড়ির তলায় কিন্তু জুতো রাখা যায়, র‍্যাক করে জুতো রাখা যায়, কিন্তু এলোমেলো ভাবে না, বেশ গুছিয়ে ভালো করে রাখতে হবে। সিঁড়ির তলায় ঝাঁটাও রাখা যায়, কিন্তু ঝাঁটা রাখার নিয়ম আছে। ঝাঁটাটা আপনার গৃহের বাইরের দিকে ঝাঁটার ডগাটা রাখলে হবে না, আপনার ভেতর দিকে ঝাঁটার ডগাটা রাখতে হবে, আর ঝাঁটা শুইয়ে রাখতে হবে। একটু কোণের দিক করে, ধারের দিক করে ঝাঁটাটা রেখে দিতে হবে, একেবারে সামনাসামনি না। সিঁড়ির নিচে আপনারা ঝাঁটা রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। সিঁড়ির নিচে অনেকে খাবার টেবিল রাখে খাওয়ার জন্য। খাওয়ার টেবিলও কিন্তু রাখা উচিত নয়, খাওয়া দাওয়া করাও কিন্তু উচিত নয় সিঁড়ির নিচে বসে। এটাও কিন্তু ভীষণভাবে অমঙ্গল নিয়ে আসে গৃহে। এবার আমি আপনাদেরকে বলবো, যেটা বলবো বলেছিলাম, যে অনেকের বাড়িতে রান্নাঘর বাথরুম হয়তো ঈশান কোণে হয়ে গেছে, রান্নাঘর হয়তো দক্ষিণ দিকে হয়ে গেছে। রান্নাঘরের রান্না করার জায়গা, সেই সমস্ত কিছু বলছি। প্রথমেই বলি যে যাদের ঈশান কোণে বাথরুম করে ফেলেছেন, হয়ে আছে,
আর সম্ভব নয়, আর কোথাও অন্য আশেপাশে জায়গাও নেই যে বাথরুমটা সরিয়ে নিয়ে গিয়ে করবেন। তারা কি করবেন তাহলে? ঘর বাড়ি ছেড়ে কি চলে যাবেন? সেটা তো হয় না, থাকতে হবে। আর সেটাও জেনে নিতে হবে যে কি করলে কোনো দোষ হবে না, সুস্থভাবে শান্তিতে থাকা যাবে। ঈশান কোণে বাথরুম করলে কি হয় জানেন তো? গৃহে কোনো উন্নতি হয় না। গৃহে মানে যা আপনার আছে সেইটুকু নিয়েই থাকতে হয়। গৃহে যে একটা আলাদা ধরনের মানে অর্থের যোগান আসবে বা অর্থ রোজগার করবে সবাই ফ্যামিলির, সেটা আর হয় না। একটা মানে বাধা তৈরি হয় সব সময়ের জন্য। তারপর বাচ্চাদের লেখাপড়ার দিক দিয়েও ভীষণ ক্ষতি হয়। ঈশান কোণে বাথরুম পায়খানা থাকলে ভীষণ ক্ষতি হয়, মিলিয়ে নেবেন আমার কথা। তারপরে বাড়ির যে কর্তা ব্যক্তি, তার মন মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে। ও, ঈশান কোণে করতে নেই বাথরুম পায়খানা, কিন্তু করা হয়ে গেছে, কিছু তো করার নেই, সেখান থেকে বেরোনো যাচ্ছে না, বের বের করতে পারছেন না নিজেকে। অন্য কোথাও জায়গা নেই যে সেখানে করবেন। কিন্তু এই জিনিসগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন আপনাদের সঙ্গে হচ্ছে। আপনারা কি করবেন? আপনারা প্রতিদিন সূর্য নারায়ণকে প্রণাম করবেন, আর আপনার বাথরুম পায়খানা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। চেষ্টা করবেন যেন 2-1 দিন ছাড়া ছাড়াই যেন পরিষ্কার থাকে বাথরুম পায়খানা, নোংরা যেন না থাকে, ঝুল না হয় বা এমনিও নোংরা যেন না থাকে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর বাথরুমে কর্পূর দিয়ে রাখার চেষ্টা করবেন। আর একটা জিনিস করবেন, করবেন কি, বালতি নেবেন, একটা আলাদা বালতি রাখবেন সম্পূর্ণ। ওই বালতিতে জল ভরে রাখবেন সব সময়ের জন্য। একটা আলাদা বালতি রাখবেন, সেই বালতির মধ্যে সব সময় জল ভরে রাখবেন। বালতিটা যেন লাল রঙের না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। লাল রঙের বালতি নিলে হবে না, অন্য কালারের আপনারা বালতি নেবেন। সাদা নিতে পারেন, হলুদ নিতে পারেন, নীল নিতে পারেন, সবুজ রং নিতে পারেন, এই রংগুলো আপনারা ব্যবহার করবেন বালতি। সেরকম ধরনের কালারের বালতি নেবেন, আর ওই বালতিটায় সব সময়ের জন্য জল ভর্তি করে রাখবেন। সব সময়ের জন্য জল যেন কোনো সময় খালি না থাকে। আপনার বাথরুমের একটা সাইডে ওই জলের বালতি সবসময় বসিয়ে রেখে দিন। আপনার হয়তো কল আছে, ট্যাঙ্কির ব্যবস্থা করা আছে, সবই আছে মানছি, কিন্তু তার সত্ত্বেও আপনি একটা বালতি সবসময় জলের জন্য মজুত করে রেখে দিন, যদি এই বাস্তুদোষ থেকে বেরোতে চান। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কর্পূর দিয়ে রাখতে হবে। এরপর আপনাদেরকে বলবো রান্নাঘর। রান্নাঘর তো যার যেমন আছে, ছোট কারোর বড়, যার যেমনই থাক, কিন্তু রান্নার যে জায়গাটা, কারোর হয়তো ছোট রান্নাঘর, রান্নার জায়গাটা পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে, এই এই জায়গাগুলো রান্না করলে, ধরুন পশ্চিম দিকে যদি থাকে, আপনাকে পশ্চিম দিকে মুখ করে রান্না করতে হচ্ছে। পশ্চিম দিকে মুখ করে রান্না তবু করা যায়, একটু গৃহিণী যিনি রান্না বান্না করেন তিনি একটু ভোগেন, তার হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা হামেশাই হতে থাকে, শারীরিক একটু অসুস্থতায় ভোগেন, কিন্তু তবু করা যায়, মরে যাবে না তা বলে, কিন্তু একটু ভোগেন আর কি। আর যাদের দক্ষিণ দিকে মুখ করে রান্না করছেন, যারা দক্ষিণ দিকে মুখ করে রান্না করা কিন্তু উচিত নয়। এটা কিন্তু ভীষণভাবে অমঙ্গল নিয়ে আসে সংসারে। যারা উত্তর দিকে মুখ করে রান্না করছেন, উত্তর দিকে মুখ করে রান্না করলেও কিন্তু একটু বিপদ আপদ বেশি আসতে পারে সংসারের মধ্যে, গৃহের মধ্যে। তাই উত্তর দিকেও মুখ করে রান্না করা চলে না। সব থেকে ভালো জায়গা হচ্ছে পূর্ব দিকে মুখ করে রান্না করা। পূর্ব দিকে মুখ করে রান্না করলে, পূর্ব দিকে মুখ করে আগুন জ্বালালে গৃহে সুখ শান্তি আসে, আর্থিক যোগান আসে। গৃহের মানুষজনেরা যা কাজকর্ম করছেন তারা খুব ভালোভাবে সেই কাজ করতে পারেন, তারা অনেক বেশি উন্নতি করতে পারেন। আর গৃহের যে গৃহিণী যিনি রান্না বান্না করছেন তিনি সবসময় সুস্থ থাকবেন, কোনো সময় অসুস্থ হবেন না, খুব সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আর যিনি রান্না করছেন তার রান্না বান্নার স্বাদও কিন্তু আলাদা হবে,
পূর্ব দিকে মুখ করে রান্না করার এতটাই ভালো সব দিক। পূর্ব দিকে মুখ করে রান্না করলে সেই রান্নার আলাদা স্বাদ হবেই একদম। কিন্তু যাদের হয়ে আছে, জায়গা নেই, ছোট রান্নাঘর, আর পরিবর্তন করা যাবে না, কোনো মতেই সম্ভব নয়, তারা কি গৃহ ছেড়ে চলে যাবেন? সে তো হতে পারে না। তারা কি করবেন আমি বলে দেবো বলেছিলাম, বলে দিই আপনাদেরকে। যারা উত্তর দিকে মুখ করে রান্না করছেন, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে মুখ করে রান্না করছেন, অবশ্যই অগ্নি দেবতাকে প্রতিদিন প্রণাম করে রান্না করবেন। আর সবসময় ছাড়া কাপড়ে রান্না করবেন। যারা বিশেষ করে উত্তর দিকে, দক্ষিণ দিকে মুখ করে রান্না করেন, তারা ছাড়া কাপড়ে রান্না করবেন অথবা স্নান সেরে রান্না করুন। আর রান্না করার সময় অগ্নি দেবতাকে প্রণাম করবেন প্রত্যেক দিন। আর জানাবেন যেন কোনো বিপদ আপদ না হয়, ঠাকুর দেখো তুমি, আমার তো উপায় নেই, তুমি তো সব জানো। প্রণাম করে রান্না করুন, কিচ্ছু হবে না, আপনারা ভালোভাবেই থাকতে পারবেন, ভয় পাবার কিছু নেই। প্রতিদিন কিন্তু রান্না করার সময় প্রণাম করবেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব সময়ের জন্য। গ্যাস, ওভেন, আপনার রান্নার জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর প্রতিদিন আমি বলে দিচ্ছি আপনাদেরকে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো ক্ষতি হবে না। প্রণাম করুন, প্রণাম করে মনের কথা জানিয়ে রান্না করুন, দেখবেন ভালো থাকবেন। তাহলে আসছি আজকে। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর কমেন্ট অবশ্যই করুন, অবশ্যই করুন।